খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বয়সন্ধিকালের প্রেম কেমন হয়, বয়সন্ধিকালের প্রেমটা কেন এত গাঢ় হয়, বয়সন্ধিকালের আবেগগুলো কেন আরও জটিল হয়, কমপ্লেক্স তৈরি করে, আমার লাইফটি কীভাবে চলবে কিনা, আমি কি আসলে ভালো কোনো সন্তান না, এই বিষয়গুলো নিয়ে আমি এলোমেলোভাবে আজকের ভিডিওটি তৈরি করেছি। এবং এই ভিডিওটি মূলত বয়সন্ধিকালে যারা আছেন, অ্যাট দ্য সেম টাইম যারা বয়সন্ধিকালের এই লক্ষণগুলো আপনারা দেখেন, হয়তো বা আপনার গার্ডিয়ান হিসেবে আপনি প্যারেন্টস অথবা ভাই বোন যে হন না কেন, তাদের উদ্দেশ্যেই আমি এটা তৈরি করেছি। বর্তমান সময়ে বয়সন্ধিকালের যে প্রেম বা ভালোবাসা, এটা গভীর আকারে আমরা দেখছি। এর পিছনে অনেক কারণও আছে। কারণের কথা যদি বলি, যেমন বর্তমানে দেখেন অনুভূতি শেয়ার করা খুবই সহজ। বয়সন্ধিকালটা কোনটা? বয়সন্ধিকাল আমরা বলি WHO এর ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা যদি বলি, ওখানে বলা হয়েছে যে 9 থেকে 18 বছর পর্যন্ত এই সময়টাকে তারা কিন্তু বয়সন্ধিকাল বলে। আবার এটাকে আমরা যখন আইডেন্টিফাই করি একটু অন্যভাবে, যেমন পিউবার্টি এজটাকে বলা হয় থাকে, হয়তো বা কারো পিউবার্টি এজ বা সময়টা 9 থেকে 12 বছর বা 13-14 বছর পর্যন্ত হয়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা অনেক সময় হয়তো বা 13 বছর থেকে শুরু হলে 18 বছর পর্যন্ত বা 19-20 বছর পর্যন্ত হতে পারে, অনেকে 16 বছরে হতে পারে। অনেক সময় যেটাতে এটা আর্লি ম্যাচিউরড হয়, হয়তো বা ধরলাম যে 12 বছর পিউবার্টি, সে 10 বছরে আর্লি ম্যাচিউরড হয়ে গেছে। 10 বছরে যে চিন্তা ভাবনা, সেটা 12 বছরের একটা শিশুর সমান। আবার 18 বছরটা 16 বছর হয়, অনেকে লেটও হয়, 12 বছর না হয়ে 14 বছর, 18 বছর না হয়ে 20 বছর লেট ম্যাচিউর হতে পারে। ভালোবাসার বিষয়টা হলো একটা কিউরিসিটি তাদের এই সময়টায়, অ্যাজ লাইক পিউবার্টি এজের কথা যদি বলি, 12 বছরের সময়টায় তখন তারা নিজের পরিবারের যারা থাকে তার সাথে নিজের শরীরের একটা কম্পেয়ার করে। তার বেশ কিছু পরিবর্তন হয়, ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয়। সে হয়তোবা কাউকে দেখেছে ভালোবাসতে, সেই ভালোবাসাটা সে নিজে পেতে চায়। নিজের ভিতরে অনেক সময় ইনফিরিয়রিটি হয়, একটা নিজের ভিতরে ছোট ভাব, নিজেকে ছোট ভাবার একটা চিন্তা ভাবনা হয়। এবং এর প্রেক্ষিতে কী হয়, সে হয়তো মনে করে যে আমার মনে হয় আমাকে কেউ ভালোবাসবে না, আমি মনে হয় কারো যোগ্য না, তাহলে আমাকে কি হবে। তো তখন কি হয় যে এই সময়টায় সে চায় যে আমার একজন পার্টনার থাকুক, সে যেই হোক। হয়তো বা এমন হতে পারে যে পার্টনার সে সিলেক্ট করেনি, জাস্ট কারো একজনের সাথে কথা বলতে ভাল লাগে। সে হতে পারে তার থেকে ছোট বয়স, অথবা হতে পারে তার থেকে অনেক বড় বয়স। বর্তমান সময় শুনি না যে 18 বছরের মেয়ের সাথে 60 বছর বা 70 বছরের একজন পুরুষের বিয়ে হয়, ভালোবাসা হয়, এগুলো আবার ভাইরাল হয়, ট্রেন্ডিং হিসেবে আসে। কি কারণ হতে পারে? সব কি আপনি মনে করেন সম্পদের কারণ? না, সম্পদের কারণ একদম 100% বলা যায় না। হয়তোবা এই ভালোবাসায় এমন কিছু খোঁজে যেটা সে ওই 70 বছরের যে বয়সের যিনি আছেন তাকে সেখানে খুঁজে পান। এখন সাইকোলজিক্যালি যদি ব্যাখ্যা আরেকটু গভীরে যায়, যেমন আমাদের ক্ষেত্রে যখন আমাদের সমস্যা বিভিন্ন রকমের নিয়ে আসে, তখন কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করি তার চাইল্ডহুড পিরিয়ডটা। হয়তো বা যার ভিতরে এই ধরনের চিন্তা হচ্ছে বা এই ধরনের ভালোবাসায় সে পড়ে গিয়েছে বয়সন্ধিকালের সময়টাতে, হয়তো ছোটোবেলাতে সে এমন কাউকে রিপ্লেস করে, হয়তো বা বাবা মায়ের সম্পর্ক, অথবা কোনো দাদুর সম্পর্ক, দাদির সম্পর্ক, অথবা কোনো ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, সেখানে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেই বিষয়টি সেটা তার ব্রেনে আটকে আছে এবং সে ওটাকেই ভাবছে এবং নিজের লাইফের সাথে অ্যাসোসিয়েট করে নিজের লাইফটাকে ওভাবে করতে চাচ্ছে। এখন বয়সন্ধিকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এজন্য কিন্তু বয়সন্ধিকালটাকে কিন্তু বিভিন্ন কবি সাহিত্যিকরা গুরুত্ব সহকারে দেখে। এই সময় আপনি যেভাবে চিন্তা করবেন, যেভাবে ভাবনা আপনি করবেন, আপনার লার্নিংটা যেভাবে হবে, সারা জীবন আপনি কিন্তু এভাবে থাকবেন। এখন বয়সন্ধিকালের সময় এই যে আপনারা দেখেন যে বিভিন্ন রকমের অনৈতিকভাবে আপনারা দেখেন বা অবাস্তব, এটা কি সম্ভব কিনা, এটা হয়ে যাচ্ছে, এগুলোর তো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। কারণ এই সময়টায় সে একটু অ্যাডভেঞ্চারাস হতে চায়। এই সময়টা সে চায় তার কিছু ফ্যামিলি মেম্বার যারা আছে তারা ছাড়াও নতুন কেউ থাকুক, তাকে একটু গুরুত্ব দিক, তার কথাগুলো একটু শুনুক, বা অন্য যে সে ইন্টারেস্ট ফিল করে যে কথাগুলো সে অন্য কেউ বলুক। যখন এটা শুনে দিন রাত বিভিন্ন ইমোশনাল সময়ে, তখন তার ভিতরে কিন্তু বডিলি এবং মেন্টালি কিছু সেন্সেশন হয়।
তখন কি হয়, ওই ব্যক্তির সাথে বা ওই ছেলে বা মেয়ের সাথে যখন একটা কানেকশন তৈরি হয়, এটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। কখন সময় হবে, তুমি কখন ফ্রি আছো, হ্যাঁ এই সময়টায় আমিও, সেও বলে হ্যাঁ আমি এই সময়টা ফ্রি আছি, হ্যালো, মেসেজ দেওয়া সব সময় চলতে থাকে। আর প্রত্যেকটা সময় কি হয়, আবেগের একটা কমিউনিকেশন হয়। আগের দিনে কি হতো, একটা চিঠি লিখতো, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে কিন্তু পেত। আবেগটা কি আস্তে আস্তে পরিবর্তন হতো, কিন্তু এখন আবেগটা পরিবর্তন করতে হয় না। মোবাইলটা বের করা, মেসেঞ্জারে জাস্ট মেসেজ দেয়া, আই এম ফিলিং বোর, আই এম ফিলিং অ্যাঙ্গার, আই এম ফিলিং স্যাড, হ্যাঁ এগুলো বললো। ওপাশ দিয়ে বললো, ও হো তুমি কষ্টে আছো, তোমার রেগে আছো, তোমার কি হয়েছে বলো। তখন সে আবার বললো, এই যে বললো একটা রিলিজ হলো, একটা কগনিটিভ কি বলে যে নিউরোপ্লাস্টিসিটি, এটা কিন্তু রিলিজ হলো, সে এই সময়টা কি একটু ভালো ফিল করছে। সো এটা যখন দীর্ঘস্থায়ী হয় তখন ওই ব্যক্তি কি বড় কি ছোটো সেটা কিন্তু তারা দেখে না, তখন তার ভিতরে একটা আত্মীয়তা তৈরি হয়, একটা বন্ডিং, বিলঙ্গিংনেস, একটা কানেকশন তৈরি হয়। এবং তখন কি হয়, ইন্টারেস্টিংলি তার সাথে সম্পর্কটা তৈরি হয়। একটা সময় হয়তো বা এটা হয়, একটা বডি সেন্সেশন হয় এই সময়টায়, হ্যাঁ নতুন নতুন দেখে, একটু দেখি না অ্যাডভেঞ্চার করি, নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি হয়। এবং সেই বন্ধুবান্ধবের অনেকের সাথে সে একটু চায় যে তাদের সাথে একটু ভালোবাসার সম্পর্ক তৈরি করি, অথবা মনে মনেই ভেবে নেয়, হ্যাঁ বিভিন্ন রকমের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ভিতরে হয়তো বা এমন হতে পারে সে আত্মীয়তার দিক থেকে যায় না, কিন্তু তার সাথে নিয়ে সে একটা স্বপ্ন করে যাচ্ছে দিন দিন, হয়তো বা মুখে মুখে সেটা বলতেও পারছে না, কারণ বললে হয়তো বা ইগনোর করবে, তখন আমার খারাপ লাগবে, একটা অপরাধ বোধ হবে, এরকম হয়। আবার অনেক সময় তারা কিন্তু বলে দিচ্ছে, এবং এর মাধ্যমে কী হয়, নিজেদের ভিতরে সম্পর্কে ফাটল ধরে। তাহলে এই সময় ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক, এটাকে অ্যাকসেপ্ট করা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমার নিজের ফিজিক্যাল যে সেন্সেশনগুলো সেগুলোকে আমি মেনে নিব। এটি আপনি এই বয়সে আছেন, ভালোবাসার একটা চিন্তা আপনার আসে, এটা সবার ক্ষেত্রেই আসছে। এখানে বিভিন্ন রকম হরমোনাল বিষয় থাকে, পরিবেশটা কীরকম সেটা থাকে, আমার জীবনধারাটা কীরকম সেরকম থাকে। সুতরাং এই ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার চিন্তাটা হওয়া এটা অবাস্তব নয়, এটা অযৌক্তিক না, এটা সবারই হয় এই বয়সে। তাহলে কি করবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আজকে থেকে 10 বছর 15 বছর পর আপনার চেহারাটা কি হবে, আপনি কোন চেহারে বসতে চান। আপনি বাজারে গেলে মাছ কিনবেন না মাংস কিনবেন, বড় মাছটা কিনবেন না ছোট মাছটা কিনবেন, মাংস কিনলে কি অনেক বেশি কিনবেন না কম কিনবেন, সেটা নির্ভর করবে এই সময়টায়। বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আপনার হতে পারে, সেই নেগেটিভ চিন্তাগুলোকে আপনি যদি সব সময় নিজের মনের ভিতরে ভাবেন, নিজে একটা গ্যাং তৈরি করেন, খারাপ বা আপনার মতো না এরকম বন্ধুবান্ধব সিলেক্ট করেন, তাহলে ওই বন্ধুবান্ধবের যে মতামত সেটা কম বেশি আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি যদি একা হতে পারেন, আপনার বই যদি সঙ্গী হয়, আপনার ভালো লাগার বিষয়গুলো আসলে যদি পজিটিভ হয়, আপনি আসলেই ভালো করতে পারবেন। ভালোবাসার চিন্তা থাকতে পারে, ভালোবাসা অবশ্যই আমাদেরকে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে, সেই অ্যাটাচমেন্টটা কী ধরনের থাকবে সেটা একটু সিলেক্ট করে নিতে পারেন। কারণ অ্যাটাচমেন্টটা যদি ভেঙে যায় একটা সময়, ওই সময়গুলো আপনার মনে পড়বে, এখন আমার এই যে সময়, আমার ওই যে যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল তাকে তো তার সাথে কথা হতো, আহারে এই বিষয়টা যদি তাকে একটু জানাতে পারতাম তখন কত ভালো লাগতো। আমি এই কথাটা যখন বলেছিলাম আমার পার্টনার তো খুব খুশি হয়েছিল, সে তো আমাকে খুব প্রশংসা করেছিল, এখন তো আমার কেউ নেই, হতাশ, হ্যাঁ হতাশ, বিষণ্ণতা। তাহলে কি করবেন, আপনি ওই সময়টাকে এনজয় করার চেষ্টা করেন। এই সময়টা অর্থাৎ বসন্তীকাল, দেখেন পড়াশোনার সময়টা কিন্তু এইটাই থাকে, পড়াশোনাটাকে বেছে নেন এবং এটি বেস করে যতটুকু সময় হয় অন্যান্য কাজগুলো করেন। আপনি ধর্মীয় রীতিনীতিগুলো পালন করেন, ধর্মে কি আছে সেগুলো জানেন, আপনার সায়েন্টিফিক ফিকশনগুলো পড়েন, বিভিন্ন রকম উপন্যাস পড়েন, নাটক পড়েন, এবং সেইখানে যে ক্যারেক্টারগুলো আছে দেখেন আপনার সাথে কোনটা মিলে যায়। আপনি নতুন কিছু জ্ঞান অর্জন করেন, হয়তো বা কম্পিউটারের নলেজ অর্জন করেন, আপনি হয়তো বা ক্রিয়েটিভ কিছু করেন, নাটক শেখেন, আপনি ইংলিশে কোনো স্পোকেন শেখেন, ইংলিশ রাইটিং শেখেন, বাংলা ভাষার দক্ষতা অর্জন করেন, অন্য স্পোকেন ইংলিশগুলো বা অন্য দেশীয় যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো শেখেন, মানুষের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয় তার উপর বই পড়েন। দেখবেন এই সময়টা যদি এগুলো করেন, আপনার সময়টা কখন কোথায় যাবে সেটা আপনি জানবেন না।
আপনার ভালোবাসার বিষয়টি যদি এমন হয় একটা অসামঞ্জস্যতা, তাহলে কিন্তু সারা জীবন ওই অসামঞ্জস্যতার ভিতর দিয়ে থাকতে হবে। আপনি হয়তো একটা ইমোশন হয়ে কিছু একটা করে ফেললেন, ফিজিওলজিক্যাল বা শারীরিক কোনো মেলামেশা করে ফেললেন, আনওয়েড প্রেগনেন্সি হয়ে যেতে পারে, তখন কি করবেন? আপনার এই সময় তো আপনি নিজেই বাচ্চা, তখন যদি আরেকজন বাচ্চা চলে আসে, তাকে কীভাবে মেনটেন করবেন? তার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো, ফিটার কেনা, তার খাওয়া দাওয়া করানো, সেগুলো কীভাবে মেনটেন করবেন? আপনাকে নিজেকেই করতে হবে। তার থেকে বরং পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দেন, ধর্মীয় রীতিনীতি পালন করেন, রুটিন করেন, রুটিন অনুযায়ী চলেন। দেখেন না জীবনটা কত সুন্দর। একটা সময় দেখবেন যে এই কাজগুলো যখন আপনি সময় করেছেন, এই বিষয়টাই আপনাকে ভবিষ্যতের দিকে আরও ভালোভাবে নিয়ে গিয়েছে। আজকে ভিডিও এখানে রেখেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।